ইটালির ভিসার ক্ষেত্রে অরিজিনাল কাগজ পেয়েও হয়তো বা অনেকে ভিসা পাবেন না। ইটালি আসার সুযোগ হবে না, আপনাদের মুখ দেখতে পারবেন না ইটালির। ভিএফএস গ্লোবালের যেই মনোপলি ব্যবসা বর্তমানে চলতেছে, কিছু অপ্রিয় সত্য তথ্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দয়া করে একটু শেয়ার করে দিবেন। বর্তমানে আপনারা সকলেই জানেন 2024 সালের কাগজ স্পন্সর, এগ্রিকালচার এবং ডোমেস্টিক তিন ক্ষেত্রেই দেওয়া শুরু হয়ে গিয়েছে। 2023 সালের কাগজ অনেক আগে থেকেই উঠে গিয়েছে। অনেক শহর থেকে বলতে গেলে 80 থেকে 90% কাগজ দেওয়া অলরেডি শেষ। স্পন্সরের কাগজ কিছু দেওয়া বাকি আছে এবং সেটা আগামী 2-3 মাসের মধ্যে দেওয়া শেষ করবে। কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখেন, 2024 সালের ভালো অ্যামাউন্টের কাগজ ঠিকই দিয়েছে, কিন্তু এখানে অনেকের কাগজই বাতিল হয়ে যাওয়ার বড় একটা সম্ভাবনা রয়েছে। দেখেন, এগ্রিকালচারের প্রথমে অনেক কাগজ দিয়েছিল, মোটামুটি সব শহর থেকে এগ্রিকালচারের কাগজ বের হয়ে গিয়েছে এবং সেটা সময় অনুযায়ী। স্পন্সরের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, অনেক শহর থেকে অনেক বেশি সময়ের কাগজ বের হচ্ছে, যেটা 5 মিনিট, 7 মিনিট, 11-12 মিনিট পর্যন্ত চলে গিয়েছে অনেক শহরে। কেন এমনটা ঘটেছে দেখেন, সবার প্রথম জিনিস হইল স্পন্সরের ক্ষেত্রে, অর্থাৎ 18 তারিখে আমরা দেখেছিলাম যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সার্ভারে কিছু প্রবলেম ছিল। আপনারা প্রথম 1-2-3 মিনিটে কাগজ জমাই করতে পারেন নাই। হ্যাঁ, সব ক্ষেত্রে না, সব শহরে না, সব অফিসের ক্ষেত্রে না, যেখান থেকে আপনাদের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কিছু না কিছু সময় আমরা দেখেছি যে আপনার সার্ভারের প্রবলেম ছিল, কাগজ আপনারা আবেদন ঠিকভাবে করতে পারেন নাই, কাগজ পাঠানো সম্ভব হয় নাই। এখন যদি 5 মিনিট পরে ওই সার্ভার থেকে সার্ভারে এন্ট্রি করা হয়, তাহলে ওই 0 মিনিটটাই তখন 5 মিনিট হিসেবে গণ্য হবে। অর্থাৎ প্রথম 5 মিনিটে যদি কোনো কাগজ জমা না পড়ে, তাহলে ওই শহর থেকে 5 মিনিটের পরে যে কাগজগুলো জমা হয়েছে সেগুলাই তারা কন্ট্রোল করা শুরু করবে সবার প্রথমে। এটা একটা হইলো পয়েন্ট, যেখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে হয়তো বা এই সার্ভারের প্রবলেমের কারণে বিভিন্ন শহরে আমাদের বেশি সময়ের কাগজগুলো উঠতেছে। এটা একেবারে সত্যি কথা। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে একটা চক্র অনেক বেশি সময় যাদের আবেদন করা হয়েছে, 12 মিনিট, 14 মিনিট, 16 মিনিট, 20 মিনিটের পরেও কাগজ অহরহ তারা বের করে ফেলতেছে। এগুলো অনেক আগে থেকেই হাতে বানানো। আপনারা বিশেষ করে জানেন যে আমার গত ভিডিওতে আমি বলেছি 2023 সালের যেই মূল অবস্থা 2024 সালের মূল অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই, দেখতে হুবহু সেম। শুধুমাত্র যদি প্রোটোকল নাম্বার এবং আপনার এবং মালিকের ডিটেলস গুলো যদি রিসিভুতা অনুযায়ী চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে কিন্তু কারো ধরার কোনো ক্ষমতা নাই। রিসিভুতা যেরকম আমরা কিছুটা হইলেও চেক করতে পারতাম, মূল অবস্থার ক্ষেত্রে আসলে সেটা সম্ভব না। একমাত্র যে আবেদন করেছে শুধুমাত্র সেই চেক করে দিতে পারবে, এবং চেক করার পরেও দেখা যায় যে আপনাকে অরিজিনাল মূল অবস্থা ঠিকই দেওয়া হয়েছে, তার 2-3 দিন পরে কমিউনিকেশন দেওয়া হয়েছে এবং সেইখানে আপনাকে বলা হয়েছে কিছু ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনার মালিককে। মালিক যদি ডকুমেন্ট সাবমিট না করতে পারে, অনেকেই, যেটা আমি বারবার বলি, রিসিট ব্যবসা করেছে, তাদের মতো যদি রিসিট ব্যবসা করে থাকে, তাহলে কিন্তু আপনার এই কাগজটা বাতিল হয়ে যাবে 10 দিন পরে। সুতরাং এটা ভয়ানক, কিন্তু সত্য কথা, মানতেই হবে। এখন চলেন ভিএফএস সম্পর্কে কিছু কথা বলি। দেখেন, 2001 সালের 1 জুলাই ইন্ডিয়ার মুম্বাই, মহারাষ্ট্রতে একটা প্রাইভেট কোম্পানি প্রতিষ্ঠা করা হয় ভিসা রিলেটেড হেল্প করার জন্য বিভিন্ন দেশের গভর্নমেন্টকে। এটা যে 2024 সালে এত বড় পরিসরে রূপ নিবে, এটা আসলে কেউ কল্পনা করে নাই। 2022 সালের হিসাব অনুযায়ী প্রায় 8,960 জনের মতো কর্মী ভিএফএস গ্লোবালে কর্মরত আছে। বিশ্বের 147টি দেশে তাদের অফিস রয়েছে। হেড অফিস পরিচালনা করা হয় দুবাই থেকে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দেই, ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পরেও এই কোম্পানিটার যে প্যারেন্ট কোম্পানি, অর্থাৎ যে মেইন ইনভেস্টর, সেটা হলো ব্ল্যাকস্টোন। অনেকে এই ব্যাপারটা জানে না। ব্ল্যাকস্টোন আমেরিকান একটা কোম্পানি। এরা হলো ইকুইটি সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ ইনভেস্ট করে থাকে বিভিন্ন কোম্পানির উপরে। তো ভিএফএস গ্লোবালকে ব্যাকআপ দিচ্ছে এই ব্ল্যাকস্টোন কোম্পানি, এবং তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট। এটা 1-2 না, তারা সমগ্র বাংলাদেশ কিনে নেওয়ার ক্ষমতা রাখে এইরকম কোম্পানি। সুতরাং 2-1টা জায়গা থেকে আমরা আন্দোলন করে আপনার ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে কথা বলে ভিএফএস গ্লোবালকে তাড়াই দিব, এটা না আছে আমাদের ক্ষমতা। ইভেন আমাদের গভর্নমেন্টেরও সেই ক্ষমতাটা নাই। হ্যাঁ, গভর্নমেন্ট অবশ্যই তাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে, কিন্তু তাদের থেকেও অবশ্যই আমাদের গভর্নমেন্টের উপরেও প্রেশার আসবে। জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন। এখন মনোপলি বিজনেসটা কেন আমি বললাম, পৃথিবীতে এইরকম ভিসা সার্ভিস নিয়ে অনেক প্রাইভেট কোম্পানি কিন্তু আসতে চেয়েছিল, কিন্তু কোনো দেশেই ভিএফএস গ্লোবাল তাদেরকে টিকতে দেয় নাই।
এবং তারা গত কয়েক বছর আগে আপনার এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তাদের উপরে একটা কমপ্লেন গিয়েছিল ভিএফএস গ্লোবালের উপরে যে তারা মনোপলি ব্যবসা করতেছে। মনোপলি জিনিসটা আপনাদেরকে ছোট করে একটু বুঝাই দেয়। কোনো একটা বিজনেসে যখন আপনার নিজের কর্তৃত্ব থাকে, যেরকম ধরেন আমরা আজকে চাল বিক্রি করতেছি এবং চালের পুরো মার্কেটটা আমরা একেবারে লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত কিনে নিয়েছি। ধরেন আমি মিস্টার শিফাত, এটা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের আন্ডারে আপনার 80% কৃষক আমার কাছে চাল বিক্রি করে। এখন হয় কি, ওই যে 20% লোক যারা আছে তাদেরও আমার কথা শুনতে হয়। আমি যদি আজকে 5 টাকা বাড়ায় দেই তাহলে আপনাকে 5 টাকা বেশি দিয়েই কিনতে হবে। এখানে না গভর্নমেন্ট কিছু করতে পারবে, না আপনারা ছোট ছোট যে কোম্পানির 20% আছে আপনারা করতে পারবেন। তো সারা বিশ্বে ভিএফএস গ্লোবালেরও একই অবস্থা হয়েছে। তাদের পরিসরটা, তাদের পরিধি এতটা বড়, এত বৃদ্ধি পেয়েছে, তারা এত ক্ষমতাধর হয়েছে, তাদের আশেপাশে অন্য কোনো থার্ড পার্টি কিন্তু আসলে টিকতে পারে নাই। এই কারণে আজকে কিন্তু ভিএফএস এর এত কর্তৃত্ব এই ভিসা রিলেটেড সার্ভিসের উপরে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে অনেক দেশের ছোট ছোট অনেক ইউরোপিয়ান কান্ট্রি আছে যাদের আসলে কনসুলেট সার্ভিস সব দেশে, বিশ্বের যেই 195-96টা দেশ আছে সব দেশে একটা কনসুলেট খুলে সেখানে সার্ভিস পরিচালনা করা সম্ভব না। এই কারণে দেখা যায় যে 2-3টা দেশ মিলায় তারা একটা কনসুলেট সার্ভিস দেয়। যেরকম ইউরোপের ম্যাক্সিমাম দেশের কনসুলেট বা এম্বাসি কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, যেহেতু ইন্ডিয়া বড় কান্ট্রি। এবং আপনি আজকে ভুটান বলেন, আজকে আপনি নেপাল বলেন, আজকে আপনি বাংলাদেশ বলেন, আমাদেরকে ইন্ডিয়ায় গিয়ে ভিসা আনতে হয়। তো ভিএফএস গ্লোবাল কি করতেছে, ইটালিয়ান এম্বাসিকে বাংলাদেশ থেকে সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি অনেক ইউরোপিয়ান কান্ট্রির জন্যও কিন্তু ভিএফএস গ্লোবাল কাজ করে থাকে। এখন যেই জিনিসটা সব থেকে বেশি কনসার্নিং আমাদের ক্ষেত্রে, যে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনাদের যেইটা আইডিয়া আগে ছিল সেম তাই আছে। আপনারা এখন ইমেল করতেছিলেন, তারা আপনাদের মূল্যাবস্থার প্রোটোকল নাম্বার চেক করে তারপরে একটা ফিরতি মেইল দিচ্ছিল। অটো মেইলের পরে, অটো যে রিপ্লাইটা আসে তারপরে যে আপনার মূল্যাবস্থা অরিজিনাল, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। এবং এটা খুব তাড়াতাড়ি কিন্তু প্রসেসটা, আপনি আবেদন করার ধরেন 2-3 সপ্তাহের মধ্যে আপনি মেইলটা পেয়ে যান এবং তার ঠিক 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাসের মধ্যে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে। বর্তমানে তারা একটা সার্ভার এমন ভাবে করতে চাচ্ছে, কানেক্ট করতে চাচ্ছে, যেটা প্রথমে আমি বলেছিলাম যে এটা আসলে সম্ভব না। তার কারণ ইটালিয়ান গভর্নমেন্টের একটা সার্ভারের সাথে থার্ড পার্টির কোনো একটা সার্ভারকে কানেক্ট করা এতটা ইজি না। তার কারণ এখানে অনেক ডাটার সিকিউরিটি রিলেটেড অনেক সমস্যা থাকে। সেই কারণে অর্থাৎ ইটালিয়ান যেই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েবসাইট, যেখানে প্রোটোকল নাম্বার আপনার কাজের সব ডকুমেন্ট থাকবে, তার সাথে ভিএফএস গ্লোবালকে কানেক্ট করবে, এটা আসলে কিন্তু সিকিউরিটি রিলেটেড একটা প্রশ্ন চলে আসে। কিন্তু তারপরেও আমরা আশা রাখতেছি ব্যাপারটা এইরকমই হবে যে আপনি যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যাবেন, আপনি আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার মূল অবস্থা প্রোটোকল নাম্বার যখনই আপনি দিবেন, ইনপুট দিবেন, তখনই আপনি জানতে পারবেন যে আপনার এই প্রোটোকল নাম্বারটা বা আপনার মূল অবস্থাটা আপনার নাম এবং আপনার পাসপোর্টের নাম্বারের সাথে ম্যাচ করতেছে না। তখন আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। এটা আপনি নিজে থেকেই বুঝে যাবেন। এবং আমরা আশা করি আগামী মাস থেকে এই ব্যবস্থাটাই চালু হোক। অনেক ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে এই ব্যবস্থাটা আসবে না, আগের মতো ভিএফএস গ্লোবাল চলে যাবে তাদের বিজনেসের কারণে। তারা যে কারো কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করার যে একটা প্রচলন ছিল সেটাই করবে। আপনার অরিজিনাল থাকুক, জাল থাকুক, আপনি সব জায়গা থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ব্যাপারটা আসলে তা না। তার কারণ তারা এই জায়গা থেকে সরে এসেছে। কেন তারা আবার পিছনে সরে যাবে? তাদের ভুল তারা বুঝতে পেরে নতুন সিস্টেম এনেছে এবং তারা কেন আবার সেই ভুল পথে হাঁটবে? অবশ্যই তারা এটা জানে, তারা যদি আবার এই ভুল কাজটা করতে যায়, আবার আন্দোলন হবে, আবার মিডিয়ায় এই ব্যাপারটা নিয়ে অনেক কুৎসা রটনা হবে এবং পাশাপাশি গভর্নমেন্টের কাছ থেকে প্রেশার আসবে। তো যারা এই ধরনের কথা বলতেছে আপনারা বিশ্বাস করার দরকার নাই। হয়তোবা সেটাও হইতে পারে, এখন আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি, আমি নিজে যতটুকু খবর পেয়েছি, ভিএফএস গ্লোবালে কর্মরত কিছু লোকজন আছে তাদের মাধ্যমে দেখেন আপনার কিন্তু এই ধরনের সিস্টেমটা আসবে যে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আপনার মূল অবস্থাটা অরিজিনাল কি ফেক। আরেকটা জিনিস বলে রাখি, বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ভিসা রিলেটেড ক্ষেত্রে ভিএফএস গ্লোবালের কিন্তু অনেক দুর্নীতির খবর আছে। এটা শুধু আজকে থেকে না,
ভিএফএস গ্লোবালের মধ্যে যে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি হয়, তাদের ভিসা রিলেটেড অনেক যে সমস্যা আছে, সেই জিনিসগুলো আজকে থেকে না। এটা তাদের একেবারে ওই যেদিন এস্টাবলিশ করা হয়েছিল 2001 সাল, ঠিক তার পর থেকেই চলে আসতেছে। তো এইটা বন্ধ করা এতটা সহজ হবে না। এটা আমরা জানি, এটা সবসময় প্রকাশ করা যায় না। এবং আরো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ইটালিয়ান এম্বাসির ভিতরেও কিন্তু কিছু দুর্নীতি অবশ্যই হয়ে থাকে। এটা বিভিন্ন এম্বাসিতেই আছে। তো সেই জিনিসগুলো আসলে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব না, ছোট ছোট মানুষ। এটা ডিপ্লোম্যাটিক বিষয়, পলিটিক্যাল বিষয়, প্রশাসনের বিষয়। তো আমরা সেই বিষয়ে যাব না। আমরা সবসময় এইটাই চিন্তা করব যে যা হবে আল্লাহ ভালোর জন্যই করবে, এবং আমরা সবসময় ভালোর পিছনেই থাকার চেষ্টা করব, এবং আশা করব আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মূল্যাবস্থাটাও অরিজিনাল থাকুক, আমাদের অ্যাপয়েন্টমেন্টটাও অরিজিনাল থাকুক, এবং সময় মতো আমরা ভিসা নিয়ে ইটালিতে আসতে পারি। সেটাই আমাদের মূল কাম্য হোক। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।